বাবা মারা যাওয়ার পর হঠাৎ করেই বদলে গেল রিমার জীবন। যে মেয়েটি একসময় কলেজে যাওয়ার পথে বন্ধুদের সাথে হাসতো, স্বপ্ন দেখত, সে একদিন পুরো সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিল। ঘরে বৃদ্ধ মা, ছোট দুই ভাই আর এক বোন। সকালে কাজে যেত, রাতে বাসায় ফিরে রান্নাও করতে হতো। নিজের জন্য নতুন কাপড়ও কিনতো না, কিন্তু ঈদে ভাই বোনদের জন্য নতুন জামা কিনতে ভুলতো না। অনেক রাত পর্যন্ত জেগে হিসাব মিলাতো, কিভাবে এই মাসটি কাটবে, কিভাবে ভাইয়ের বই কেনা হবে, কিভাবে বোনের স্কুলের বেতন দেওয়া হবে। একদিন ছোট ভাই রাগ করে বলেছিল, আপু তুমি সব সময় বকা দাও। রিমা কিচ্ছু বলেনি, কারণ সে জানতো ভাইটা এখনো বুঝতে শেখেনি বকাগুলোর ভেতর কতটা চিন্তা লুকিয়ে থাকে। বছর কেটে গেল, ছোট ভাই চাকুরি পেল, বোনের বিয়ে হয়ে গেল, সংসার ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠল। একদিন ঈদের আগে ভাই বোনেরা মিলে রিমার জন্য একটি শাড়ি কিনে আনলো। শাড়িটা হাতে নিয়ে রিমা অবাক হয়ে বলল, আমার জন্য কেন? ছোট ভাই হেসে বলল, আপু ছোটবেলায় তুমি আমাদের ঈদ বানিয়ে দিয়েছিলে, আজ আমাদের পালা। রিমার চোখ ভিজে গেল, কারণ বহু বছর পর কেউ প্রথমবার তাকে মনে করিয়ে দিল সে শুধু সংসারের দায়িত্ব নয়, এই পরিবারের জন্য নিজের অনেক স্বপ্ন ত্যাগ করেছিল। বাড়ির বড় মেয়েরা অনেক সময় মায়ের মতো দায়িত্ব পালন করে, কিন্তু তাদের ত্যাগের গল্প খুব কম মানুষই দেখে।